ফেসবুকে সবাই পেজ খুলতে পারে, কিন্তু ওই পেজ থেকে ভিডিও আপলোড দিলে ভিডিওতে ভিউজ আসে না। এর কারণ হচ্ছে আপনার পেজটাকে প্রফেশনালি সেট আপ করতে হবে। একটা ফেসবুক পেজ খোলার পর সেই পেজে কিছু প্রফেশনাল সেটিং সেট আপ থাকে। সেই সেটিং সেট আপগুলি যদি আপনি সঠিক নিয়মে না করেন, আপনার পেজ থেকে যত ভিডিওই দেন, যত কোয়ালিটিফুল ভিডিওই দেন, আপনার ভিডিও ভাইরাল হবে না। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটা ফেসবুক পেজ কিভাবে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে হয়, কি কি সেটিংস চালু রাখতে হয়, কিভাবে একটা ফেসবুক পেজ সাজাতে হয়। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার করে আপনার কাছে রেখে দেন, পরবর্তীতে কাজে আসবেই। আর এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়তই আমাদের এই পেজটিকে আপলোড হয়। আমাদের পেজটাকে ফলো করে রাখুন। চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনাদের অনেক বেশি কাজে দেবে। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি। তো আমি একটা নতুন ফেসবুক পেজ খুলে নিয়েছি। পেজ খুলতে সবাই পারেন, আপনি যেভাবে পেজ খুলুন না কেন, একভাবে পেজ খুললেই হলো। কিন্তু পেজের সেটিং সেট আপ বলেই আমি আপনাদেরকে দেখাবো। তো এই পেজটা আমি খুলে রেখেছি। খোলার পর আমি এই যে পেজে চলে আসার পর সরাসরি এখান থেকে আপনি অ্যাবাউট সেকশন রয়েছে, এটার উপরে ট্যাপ করবেন। এটার উপরে ট্যাপ করলে এখন নিচের দিকে দেখতে পাবেন সি ইউর অ্যাবাউট ইনফো, এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর প্রথমেই আপনাকে পেজ ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই পেজ ক্যাটাগরি আপনাকে সঠিক নিয়মে সিলেক্ট করতে হবে। তো আমি এডিট উপরে ট্যাপ করব। ট্যাপ করে দিয়ে আপনি এখন যেই রিলেটেড ভিডিও আপলোড করতে চান সেই রিলেটেড একটা ক্যাটাগরি দিয়ে দিবেন। যেমন আমি ডিজিটাল ক্রিয়েটর দিতে পারি, অথবা আমি যে রিলেটেড ভিডিও আপলোড করব আমি চাইলে অন্য ক্যাটাগরিও দিতে পারি। তো আমার বেশিরভাগ পেজই হচ্ছে ভিডিও ক্রিয়েটর, কেননা আমি ভিডিও ক্রিয়েটর দিয়ে রাখছি। আমি ভিডিও বানাই, এটাই হচ্ছে আমার পরিচয়, সেজন্য আমি ভিডিও ক্রিয়েটর দিয়ে রাখছি। তো ভিডিও ক্রিয়েটর দিলে এখান থেকে আমি ভিডিও ক্রিয়েটর লিখে সার্চ করে দিব। এই দেখেন ভিডিও ক্রিয়েটর চলে আসছে। এই ভিডিও ক্রিয়েটর দিয়ে দিলাম, সেভ করে দিলাম। এখন চলে আসবে আমাদের এখানে কানেক্ট ইনফো। তো এইগুলি কিভাবে সাজাতে হবে। তো কানেক্ট ইনফো প্রথমে রয়েছে আমাদের অ্যাড ওয়েবসাইট। আমি যদি এটার উপরে ট্যাপ করি তাহলে আমার সামনে ঠিক এভাবে ওপেন হবে। তো এইখানে মূলত হচ্ছে অ্যাড সোশ্যাল লিঙ্ক, এটাকে পাবলিক করে রেখেছি। তো এখানে চাইলে আপনার যদি আদার্স অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্ট এখানে যুক্ত করে দিতে পারেন। তো এইখানে আমি যদি ট্যাপ করি তাহলে এখান থেকে আমি টিকটকের অ্যাকাউন্ট দিতে পারবো, ফেসবুকের অ্যাকাউন্ট, ইউটিউবের অ্যাকাউন্ট দিতে পারবো। তো এই যে দেখেন প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে প্ল্যাটফর্ম। ওকে, এই যে আমি প্ল্যাটফর্ম সিলেক্ট করলাম। এইখান থেকে আপনার ইনস্টাগ্রাম, থ্রেডস, এক্স, তারপর আপনার যে কোনো অ্যাকাউন্ট থাকুক না কেন সেই অ্যাকাউন্টে আপনি এখান থেকে যুক্ত করে দিতে পারবেন। তো এইখান থেকে যদি আমি ইউটিউব অ্যাকাউন্ট যুক্ত করতে চাই, আমি ইউটিউবের উপরে ট্যাপ করব এবং এইখান থেকে ইউজার নেম। তো প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা ইউজার নেম থাকে, ইউজার নেমটা আপনি লিখে দিবেন। তো এখান থেকে আমি আমার ইউজার নেমটা লিখে দিচ্ছি। ওকে, এই যে দেখেন আমার ইউজার নেমটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এইখান থেকে আমি সেভ করে দিব। এই যে আমি সেভ করে দিলাম। ওকে, সেভ করে দিলে আমার পেজের সাথে আমার ইউটিউব চ্যানেল কানেক্ট হয়ে গেল। এই যে দেখেন এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেল কানেক্ট হয়ে গেছে। এখন আমার পেজে কেউ প্রবেশ করলে, আমার পেজের অ্যাবাউট সেকশন দেখতে চাইলে সে চাইলে আমার ইউটিউবে প্রবেশ করতে পারবে। এইখান থেকে আপনি চাইলে এখান থেকে আরও লিঙ্ক অ্যাড করে রাখতে পারেন। এইখান থেকে যে অ্যাডের উপরে ট্যাপ করে অ্যাড করে রাখতে পারেন। আর যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইটটাও এখানে অ্যাড করে রাখতে পারেন। আমি এই মুহূর্তে অ্যাড করতে চাচ্ছি না, আপনাদেরকে একটা করে দেখালাম। তারপর এটা আমাদের কাজ শেষ, এটা আমি রিফ্রেশ করলে কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে অ্যাড ইমেল। এখানে আপনার একটা ইমেল যুক্ত করে রাখতে পারেন। ইমেল যুক্ত করা না যুক্ত করা তেমন বিষয় না, এটা হচ্ছে আপনার যোগাযোগের মাধ্যম। অর্থাৎ আপনার পেজের সাথে, আপনার পেজ থেকে যদি কেউ আপনাকে যোগাযোগ করতে চায় এই মেলে যোগাযোগ করবে, কোনো স্পন্সর আসলে এই মেলে আপনার সাথে যোগাযোগ করবে। তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস দেখতে পারবেন, আমি এটা যুক্ত করে রেখেছি। এখানে অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করে এইখান থেকে দেখেন এই যে এখানে আমার উপজেলা এবং জেলার নাম লিখে দিছি। তারপর এখানে এই যে আমার শেরপুর ঢাকা ডিভিশন আমি এটা লিখে দিছি। আপনারা এখান থেকে এই যে এখানে জিপ কোড হচ্ছে পোস্টাল কোড। আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন একটা কোড লেখা আছে ছোট্ট করে নাম্বার, সেটাই হচ্ছে কোড। তো আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিছি। এখানে একটা ফোন নাম্বার, এই নাম্বার আবার কেউ ফোন টোন দিয়েন না, এটা আমার মন গড়া একটা নাম্বার, কার নাম্বার আমিও জানি না। এখানে একটা নাম্বার দিয়ে রাখছি, আপনাদেরকে দেখানোর জন্য নাম্বারটা দিছি। এই যে দেখেন আমি কিছুক্ষণ আগে ইউটিউব চ্যানেল যুক্ত করলাম, আমার ইউটিউব চ্যানেল এখানে চলে আসছে। এখান থেকে চ্যানেল আমি এডিট করতে পারবো। তারপর এখানে রয়েছে সার্ভিস এরিয়া। এই সার্ভিস এরিয়া এখান থেকে আমার বিভাগ আমি দিয়ে দিছি ময়মনসিংহ ঢাকা ডিভিশন বাংলাদেশ বিভাগ দিয়ে সার্ভিস এরিয়া দিয়ে দিয়েছি। আপনার সার্ভিস এরিয়া এখানে যুক্ত করে দিবেন। মোটামুটি আপনি এইটুকু কাজ যদি করতে পারেন
এইখান থেকে এইটুকু কাজ করতে পারলে মোটামুটি আপনার পেজটা প্রফেশনাল লেভেলে চলে গেল। তারপরে আরও কিছু কাজ রয়েছে, নিচের দিকে চলে আসবেন। একদম নিচের দিকে চলে আসলে এখানে বেসিক ইনফো নামে একটা অপশন দেখতে পারবেন। এই বেসিক ইনফো আপনার পেজ থেকে ভিডিও ভাইরাল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বেসিক ইনফো আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে, নয়তো আপনার পেজ থেকে কোনোভাবেই ভিডিও ভাইরাল হবে না। তো প্রথমেই রয়েছে দেখেন, এখানে রয়েছে অ্যাড হার্টস, এটার উপর আমি ট্যাপ করব। ট্যাপ করে এই যে দেখেন এখানে একটা বক্স রয়েছে, এই বক্সের উপরে ট্যাপ করব। তো এইখানে মূলত অনেকগুলি অপশন রয়েছে। এখন এইখানে আপনার পেজটা কখন অ্যাক্টিভ থাকবে এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। আপনার পেজটা অ্যাক্টিভ থাকবে কিংবা বন্ধ থাকবে। যেহেতু আমি ভিডিও ক্রিয়েটর, আমার পেজটা অলওয়েজ অ্যাক্টিভ রাখতে হবে, 24 ঘন্টায় অ্যাক্টিভ রাখতে হবে। সেজন্য এখান থেকে আমি অলওয়েজ ওপেন দিয়ে রাখছি। আর এই অপশনগুলি দিয়েছে যদি কোনো অফিসিয়াল পেজ হয়, কোনো একটা প্রতিষ্ঠানের পেজ হয়, সেই প্রতিষ্ঠানটা যতক্ষণ খোলা থাকে এখানে পেজটা ততক্ষণ খোলা রাখতে পারে চাইলে। এই যে এখান থেকে দেখেন, এখান থেকে টাইম সেট করে দিতে পারে, 9টা থেকে 5টা পর্যন্ত পেজটা খোলা থাকবে। অর্থাৎ এই পেজে 9টা থেকে 5টা পর্যন্ত কেউ কানেক্ট হতে পারবে, এরপরে আর পারবে না। যারা ক্রিয়েটর তাদের 24 ঘন্টাই খোলা রাখতে হবে। সেই জন্য অবশ্যই এখান থেকে অলওয়েজ ওপেন এটাকে টিকমার্ক করে সেভ করে দিবেন। এটা গেল একটা। এখন আমি এখান থেকে সেভ করে দিব, আমাদের চলে গেল এটা। তারপর রয়েছে অ্যাড প্রাইস রেঞ্জ, এটা তেমন কোনো বিষয় না, এটা আপনি যেটাই দেন সেটাই হবে, তবে আপনি এই যে এটাই দিয়ে রাখবেন। ওকে, আমি এটাই দিয়ে রাখছি, সেভ করে দিলাম। ওকে, তারপর রয়েছে এইগুলি হচ্ছে আপনার অপশনাল, এইগুলি দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তবে এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে, এই যে সেটিংসটা স্টারের মতো, এই সেটিংসটা আপনি অবশ্যই চালু করে রাখবেন। এই যে দেখেন আমি এখান থেকে অ্যালাউ রিভিউস অন ইউর পেজ, অর্থাৎ আপনার পেজটা ঘুরে দেখে যে কেউ আপনার পেজে একটা রিভিউ দিতে পারে, আপনার পেজটা ভালো না ভালো কেমন লাগছে। তারপর নিচের দিকে রয়েছে, এইখানে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। এইখানে আপনাকে জিজ্ঞেস করছে আপনি ছেলে নাকি মেয়ে, ফিমেল না মেল। ওকে, এখানে জিজ্ঞেস করছে, যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন, আর ছেলে হলে এটা সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে সেভ করে দিলাম। তো মোটামুটি এই অ্যাবাউট সেকশনটা যদি আপনার পেজ থেকে সঠিকভাবে কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার পেজটা প্রফেশনাল লেভেলে চলে গেল। পেজ যেভাবেই খুলেন সমস্যা নাই, কিন্তু এই অ্যাবাউট সেকশনগুলো সাজালেই আপনার পেজটা প্রফেশনাল হয়ে গেল। আশা করি আজকের পর থেকে আর কেউ বলবেন না ভাই আমার পেজের সেটিং সেটআপগুলি করে দেন, আমার পেজটা ওকে করে দেন, কারণ আমি যেটা করতাম এই ভিডিওতে সেটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।